স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? মালাকুল মউত আমাদেরকে ধাওয়া করতেছে। প্রতিটা সেকেন্ডে আমাদের হায়াতের জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একজন বরফ বিক্রেতা যখন বরফ কিনে মাছ বাজারে বিক্রি করে কি করে না? দেখবেন বরফ যখন গলে যায় ওই বরফ বিক্রেতাটা টেনশনে পড়ে যায়, শুধু মনে মনে কামনা করে আমার বরফগুলো মানুষ কেনে না কেন। বরফ গলে গেলে তার জীবনের মূলধন সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস বাবা আমি বানায় বলি না, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য আখিরাত কামাই করার জায়গা, ঠিক কিনা বলেন? আজকে মানুষ সেই হায়াতের জিন্দেগিটাকে হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। 3 ঘন্টা লাগায় চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে, কথা বলেন। কিছু যুবক আছে টিকটক করে, চুলের এমন কাটিং মারে, এমন কালার করে, দেখলে মনে হয় না মানুষ নাকি বান্দর, মানুষ নাকি ছাগলের বাচ্চা। চুলের মধ্যে এমন কালার করে, দেখলে মনে হয় এটা আফ্রিকার জঙ্গল থেকে আসছে, ঠিক না? হাফ প্যান্ট পরে মা বাবার সামনে ঘোরে, আছে কি আছে না? আর নাকি নোয়াখালী নাই, হাফ প্যান্ট পরে ভাব দেখায়, এমন ভাব দেখায় মনে হয় কোনোদিন মরবে না, এমন ভাব দেখায় মনে হয় ওর 14 গোষ্ঠী আল্লাহর থেকে চুক্তিপত্র করে আনছে, কোনোদিন মরবে না। আছে কি আছে না? বাবারে বর্তমান প্রজন্মটা খুবই খারাপ। এই প্রজন্মের জেনারেশনটা খুবই না জানে তারা ধর্ম, কথা বল না, আছে তাদের মধ্যে ধর্মের শিক্ষা, শুধু পারে কলেজ ইউনিভার্সিটির হলে হকি স্টিক নিয়ে মারামারি করতে, মাথা ফাটাইতে। শিক্ষকরে যে শিক্ষক হলো মা বাবার চাইতো যার অবদান বেশি, ঠিক না? মা বাবার চাইতে যে শিক্ষকের অবদান বেশি, শিক্ষকদেরকে বর্তমানে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রুমের মধ্যে তালা লাগায় রাখে। আর স্যার পরীক্ষায় নাম্বার কম দিলেন কেন? আপনি আরে চিনেন না, আই তো ওই দলের একজন নেতা, আছে কি আছে না? স্যারে কয় বাবারে মাপ করে দেখে, মাপ নাই, তালা মেরা রাখছি রুমে, দিছে পানির লাইন কাইটা, এখন স্যারে বাথরুমও যাইতে পারে না, দিছে বিদ্যুতের লাইন কাইটা, এখন স্যারের রুমের ফ্যানও চলে না। কি ভদ্র জেনারেশন আমাদের দেশে না? বাইক একটা লয়া রাস্তার ভিতরে শুধু বাইক মাছের মতো মোড়ায়, আছে না? আমরা তো রাস্তায় চলাফেরা করি, কিছু যুবক দেখি হাফ প্যান্ট পরে বাইক একটা লয়া বারবার আমাদের গাড়ির সামনে আসে, এই করে সেই করে, একটা দেহে চিত্তরে পড়ে গেছে, পড়ে অনেক দিয়ে একেবারে ব্যাঙের মতো, কে ধর আমারে ধর, হাঁটু মাটু ছিলে গেছে। আমি এইভাবে বাইক চালাইলা কেন? কয় হুজুর একটু স্টাইল করতে গেছিলাম। স্টাইল করেন কেন? কয় পিছনের থেকে আমার আবার ভিডিও করতেছি, এটা আমরা টিকটক করতেছি। টিকটক কি করতেছি? বাংলাদেশে এখন টিকটক সেলিব্রিটির অভাব নাই। গেছে বিয়ে করতে, মেয়ের বাপ মা জিজ্ঞেস করে ছেলে কি করে? কয় ছেলে সোশ্যাল মিডিয়ার বড় একজন নামকরা সেলিব্রিটি। নামকরা সেলিব্রিটি? কাহা? চুলগুলা দেখতে দেখা যায় তো বান্দরের মতো, মনে হয় যে আফ্রিকার জঙ্গল থেকে উঠাইছে। কয় না, আমার ছেলে বর্তমানে একজন টিকটক অভিনেতা। এই টিকটকেই মুসলমানরা খাইছে, ঠিক কিনা বলেন? মুসলমান বর্তমানের প্রজন্ম এত খারাপ হয়ে গেছে, শিক্ষককে মানে না, মা বাপকে নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়। বানিয়ে বলছি, নামাজের কথা বললে উল্টা রাগ করে, রাস্তায় দাঁড়ায় সিগারেট খায়, বয়স এই 12-14 বছর, 6-7 পড়ে, এই রাস্তায় দাঁড়ায় সিগারেট খাও। হুজুর আপনার বাপের টাকা দিয়া খাই নাকি? যা তোর বাপের টাকা দিয়া গাঁজা খেয়ে মরে যা।
বাবা খায়া রাস্তায় চিত্তরায় পড়ে থাক, ঠিক কিনা বলেন? আবার কিছু যুব সমাজ আছে, তাদেরকে দিনের দিকে ডাকলে তারা উল্টা রাগ করে। আছে কি আছে না? মুসলমান আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি একমাত্র ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। তাদের মাঝে মৃত্যুর ভয় নাই। যুবক একবারও চিন্তা করে না মালাকুল মউত তাকে ধাওয়া করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জিন্দেগি শেষ হয়ে গেলে এই জীবন আর কোনোদিন পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের সামনে বয়ান করতেছি নভেম্বর 2023, না মনে করেন এখন রাত 10:30। যখন আর 1 মিনিট হয়ে যাবে, এই 1 মিনিটে আমাদের কাছে অতীত হয়ে গেল। এই 1 মিনিট আর কোনোদিন আমাদের জীবনে ফিরে আসবে না। 2023 সালের 2রা নভেম্বর আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আসবে? জোরে বলেন, আসবে না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তাদেরকে খেলা করতে পাঠাই নাই, ফুর্তি করতে পাঠাই নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমি আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। এখন মুসলমান আল্লাহর গোলামি করে না, শয়তানের গোলামি করে, ঠিক কিনা বলে? তারা 3 ঘন্টা লাগায়া ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, টিকটক করে, কিন্তু মসজিদে যায় নামাজ পড়তে চায় না। আমি যদি জিজ্ঞেস করি আজকের মাহফিলে কয়জনই এশারের নামাজ পড়ছেন, 100-র মধ্যে 95 জনই। কথা কন। আর ফজরের নামাজের অবস্থা তো ভয়ঙ্কর, ঠিক না? আজকে আমরা যেভাবে আল্লাহর দ্বীন মানতেছি, এইভাবে দ্বীন মানা হয় না, আল্লাহর হুকুম মানা হয় না, আল্লাহর বিধান মানা হয় না রে ভাই। যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, আমাদের জান কবজ করার জন্য আসতে পারে। ও যুবক, তুমি ক্রিকেট খেলা দেখতেছো, রাত্রবেলা ঘুমার আগে তুমি গান শুনতেছো, অশ্লীল সিনেমা তুমি দেখতেছো, নায়িকা গায়িকাদেরকে আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি দেখতেছো। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, বান্দারে আমি তোদেরকে 2টা চোখ দান করছি। এই চোখ দিয়া ক্রিকেট খেলা দেখবি, ফুটবল খেলা দেখবি, বাংলা সিনেমা দেখবি, হিন্দি সিনেমা দেখবি। এই কারণে আল্লাহ আমি তোদেরকে চোখ দেই নাই। আমি আল্লাহ 2টা চোখ দান করেছি। এই চোখ দিয়া তোরা আমার কোরআন পড়বি। কি পড়বি? তোরা আমার কোরআন পড়বি, আর মৃত্যুর ভয়ে চোখ থেকে পানি ঝরাবি, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, যারা নাফরমান বেঈমান হবে, মালাকুল মউত আজরাইল তাদের সামনে এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, দেখলে তারা ভয় পেয়ে যাবে। মালাকুল মউতকে দেখলে তারা আটকে উঠবে। মালাকুল মউতকে দেখার সাথে সাথে তাদের কলিজা শুকিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন জাহান্নামী ব্যক্তি মালাকুল মউতকে দেখার পরে তার যে অবস্থা হয়, এমন ভাবে তার কলিজা শুকায় যায়। সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি পান করানো হয়, তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে একজন মানুষের। একবার চিন্তা করেন, ঘুমায় আছেন, আজরাইল আসলে অবস্থাটা কি হবে? এ যুবক একবারও চিন্তা করলে না? তুমি যদি হারাম জিনিস দেখো, হারাম জিনিস দেখা অবস্থায় যদি, হারাম গান শোনা অবস্থায় যদি মালাকুল মউত তোমার কাছে আইসা হাজির হয়, তাহলে তো তুমি জাহান্নামী, ঠিক কিনা বলেন? মালাকুল মউত এসে তোমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিবে রে যুবক, এ যুবক তোমার কলিজা শুকায় যাবে। সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তোমার কলিজার পিপাসার স্বাদ মিটবে না। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম তারা অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মৃত্যুর যন্ত্রণার কথা শুনে সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতে লাগলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে মৃত্যুর যন্ত্রণা কি এতটা ভয়ঙ্কর
ভয়ঙ্কর। আল্লাহর নবী বলে, সাহাবীরা, এই মৃত্যুর যন্ত্রণা তাদের জন্য ভয়ঙ্কর যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাদের জন্য ভয়ঙ্কর। ঠিক কিনা বলে? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর। যারা মানুষকে কষ্ট দিয়েছে, তাদের জন্য মালাকুল মউত হবে ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা যদি আল্লাহর হুকুম মানি, আল্লাহর গোলামি করি, আমাদের কি অবস্থা হবে? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, আমার উম্মতকে বলে দিও, যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর গোলামি করবে, যখন তাদের জান কবজ করার জন্য আল্লাহ মালাকুল মউতকে পাঠাবে, এ মালাকুল মউত, যা যা যা, আমার ওই বান্দার জান কবজ করে নিয়ে আয়। ওই বান্দা আমার প্রিয় বান্দা, ওই বান্দা আমার ভালোবাসার বান্দা। কোনদিন আমার বান্দা আমার একটা হুকুম ছেড়ে দেয় নাই, বিধান ছেড়ে দেয় নাই। এ মালাকুল মউত, যা জান্নাত থেকে একটা সাদা শুভ্র পাগড়ি, একটা রুমাল নিয়ে যা। এই রুমালের মধ্যে করে আমার বান্দার রূহটা আমার কাছে নিয়ে আসবি। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা খুশবু দিয়া দিবে মালাকুল মউতকে। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? খুশবু, খুশবু, খুশবু। আল্লাহ তাআলা মালাকুল মউতকে জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল দিয়ে দিবে, আর একটা খুশবু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন জান্নাতীর সামনে এসে বসবে, মালাকুল মউতকে দেখার পরে ঘাবড়ায়া যাবে। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ আত্মা, এ পবিত্র আত্মা, আমার প্রিয় আত্মা, আমার প্রিয় বান্দা, ভয় পেও না, তুমি আমার কাছে আসো। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, রবের কাছে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা তোমাকে একেবারে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আসবে। আসার পরে বলবে, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি আল্লাহর হুকুম ছেড়ে দাও নাই, আল্লাহর বিধান ছেড়ে দাও নাই। আল্লাহ তাআলা তোমার জান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছে। শোনো, আমি তোমার জান কবজ করার জন্য জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসছি। যখন আতর লাগান, খুশবু লাগান, তখন কি করেন? আতর দিয়া কথা বলে না, নিয়া কি করেন না? আতর লাগানোর পরে, খুশবু লাগানোর পরে আমরা আতরের সুঘ্রাণটা আমরা নাকের মধ্যে টান দিয়া একেবারে মনে হয় পেটের মধ্যে চলে যায় ঘ্রাণটা। ঠিক কিনা বলেন? জান্নাতের খুশবু যখন শুভ্র রুমালের মধ্যে লাগায় দিবে, ওই জান্নাতীর নাকের সামনে যখন রুমালটা ধরবে, জান্নাতের খুশবুর ঘেরান আর সে লোভ সামলাতে পারবে না। জান্নাতের খুশবুর ঘ্রাণটা, আতরটা তার নাকের কাছে নেওয়ার সাথে সাথে একটা টান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক টান দিবে, টানের সাথে এই খুশবুর ঘ্রাণটা তার নাকের মধ্যে চলে যাবে, পেটের মধ্যে চলে যাবে, দেহের মধ্যে চলে যাবে। আবার ওই ঘ্রাণের সাথে নাক দিয়া তার রূহ, আত্মাটা বের হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী বলে, সাহাবীরা যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আমার প্রিয় উম্মত হবে, তাদের এমন করে মৃত্যু হবে মনে হয় তারা মায়ের কোলে দুধ পান করতেছে। দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমায় যায়, একটা জান্নাতি বান্দাও সেভাবে ঘুমিয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের এমন মৃত্যু নসিব করেন বলি আমিন। আরে জোরে সরে বলি আমিন। এমন মৃত্যু আমরা কামনা করি কি করি না? জোরে বলেন, আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন বলি আমিন। আরেকটা মৃত্যু হলো সবচেয়ে সহজ, এর চাইতেও সহজ।
এর চাইতে আর সহজ মৃত্যু হয় না, জান্নাতি মৃত্যু হয় না, সেটা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। কার রাস্তায়? আজকে যেই ফিলিস্তিনি মুজাহিদ ভাইরা শহীদ হচ্ছে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা বলেন? আজকে যে তারা জীবন বিলায় দিচ্ছেন আল্লাহর রাস্তায়। এ মুসলমান, 50 বছর তাহাজ্জুদ পড়া আর একটা কদম জিহাদের ময়দানে দেওয়া তার চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাইতেছি, মুসলমান অত্যাচারিত হচ্ছে, নির্যাতন হচ্ছে, মুসলমানের উপর জুলুম হচ্ছে। এর কারণ হলো মুসলমান মরতে চায় না। কথা বলে না, মুসলমান মরতে চায় না, আরবের শাসকরা মরতে চায় না। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রিন্স শেখ জায়েদ আল নাহিয়ান, ওরা মরতে চায় না, ঠিক না? মরবে কিভাবে? মরতে কেন চাবে? তারা যে অর্থবিত্ত, তারা যে রাজপ্রাসাদ বালাখানায় থাকছে, এই বালাখানা থেকে তারা বের হতে চায় না। কিন্তু দোস্ত, তুমি যতই চেষ্টা করো না কেন, এই পৃথিবীর জমিনে তুমি থাকতে পারবা না। জোরে বলেন, পারবে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন, আজকে হামাস ভাইরা জিহাদ করতেছে, এই জিহাদ আমাদের জন্য ফরজ, সারা পৃথিবীর মুসলমানের জন্য ফরজ, ঠিক কি বলেন? আজকে মুসলমান কবরের ওয়াজ শুনতে চায়, কবরের ওয়াজ না, মাটির নিচের ওয়াজ শুনতে চায়, কিন্তু মাটির উপরের ওয়াজ, মাটির উপরের ওয়াজ তারা শুনতে চায় না। আজকে মুসলমান জিহাদের বয়ান শুনতে চায় না, অথচ আল্লাহ কোরআনের মধ্যে 41টার উপরে আয়াত নাজিল করেছেন, জিহাদের আয়াত। কিসের আয়াত? জোরে বলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন। আচ্ছা, আপনারা বলেন, আমার নবীর মতো এত ইবাদত পৃথিবীর জমিনে কোন নবী কোন মানুষ করতে পারে নাই, পারবেও না। পারবে? আমার নবী ছিলেন বেগুনা মাসুম, ঠিক না? আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী জান্নাতি, আমার নবী জান্নাতি, আমার নবী বেগুনা মাসুম জান্নাতি হওয়া সত্ত্বেও আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে 27 বারের উপরে জিহাদের ময়দানে নিজে নেতৃত্ব দিয়েছেন। কয়বার? কয়বার? আর আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা একটু রাজপথে মিছিল করতে পারি না? আছে কি আছে না? দরকার নাই, রাস্তায় যায় না, পুলিশে বাইরাইব, পুলিশে বাড়ি দিয়া ফাটায় ফেলাইব, আবার নিজেকে রাসূলের আশিক দাবি করে। আছে কি আছে না? শুধু জিলাপি খাবার সময় পাওয়া যায়, আল্লাহর নবীর আন্দোলনের জন্য পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবার কিছু মুসলমান আছে বলে, হুজুর গরম গরম ওয়াজ করেন না, নরম ওয়াজ করেন, কারণ ওই শয়তানদের গরম ওয়াজ শুনলে ভয় লাগে, ঠিক কিনা বলেন? বলে, হুজুর আপনারা এত গরম গরম ওয়াজ কই পাইছেন? কোরআন হাদিসে আছে নাকি? আরে মিয়া, তুমি কয়টা হাদিস পড়ছো? তুমি তো সূরা ফাতিহা সহিহ করে পড়তে পারো না। কথা বলে, যদি গরম বয়ান না থাকতো তাহলে জিহাদের আয়াত কেন নাজিল হইছে? জিহাদের আয়াত কেন নাজিল হলো? আল্লাহ চাইলে তো আল্লাহ নবীকে ঘরে বসায় বলতো, নবীজি আমার দোস্ত, আপনি মুরগির রান খান, গাওয়া খান, খেজুর খান, ভালো ভালো খাবার খান, আপনি আমার দোস্ত, আমি আল্লাহ সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, আমি আল্লাহ যেমন করে আবাবিল পাখি দিয়া আমি আমার ঘরকে হেফাজত করছি, এই মক্কার কাফেরেরা আপনাকে মারার জন্য আসতেছে, আমি আল্লাহ তাদেরকে আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিই। হ্যাঁ, বদরের প্রান্তরে আপনার যুদ্ধ করার দরকার নাই, উহুদের প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, খন্দকের প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, তাবুকের প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, হুনাইনের ময়দানে যুদ্ধ করার দরকার নাই, মুতার প্রান্তরে যুদ্ধ করার দরকার নাই, ইয়ারমুকের ময়দানে যুদ্ধ করার দরকার নাই।
বসে শুধু মুরগির রান খান, আমি আল্লাহ আবাবিল পাখি পাঠায়া সব কাফেরদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? এই জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? ও মুসলমান জোরে বলো কে? আল্লাহ তাআলা বলে নবী 13 বছর অনেক নরম নরম দাওয়াত দিছেন, ঠিক না? নবী 13 বছর মসজিদে বসা বসা তসবিহ টিপছেন, তসবিহ না? নবী নরম নরম ওয়াজ করছেন 13 বছর। মক্কার কাফেরদেরকে কয় বছর করছেন নরম ওয়াজ, কিন্তু কাফেররা হয়েছে আপনার উপরে গরম। কথা কোন? আমার নবীকে মক্কার কাফেররা কষ্ট দিছে কি দিছে না? কেমন কষ্ট দিয়েছে বলে, মুহাম্মদ তুমি যদি কোরআনের কথা বলো, দ্বীনের কথা বলো, ইসলামের কথা বলো, এক আল্লাহর কথা বলো, মুহাম্মদ আমরা তোমাকে ঘর থেকে বের হতে দিব না, তোমার খাওয়া বন্ধ করে দিব, পানি বন্ধ করে দিব, তোমার সাথী সঙ্গীদেরকে না খাওয়ায়া মারবো, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে সাহাবীদেরকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিলেন। বর্তমান যেমন গাজায় মুসলমানদেরকে অবরুদ্ধ করে রেখেছে, ঠিক কিনা বলেন? এখন তো মুসলমানরা কিছু সাহায্য পাঠায়, সেখানে তো সাহায্য পাঠাইতে পারে নাই। সাহাবীরা না খেতে খেতে, গাছের পাতা খেতে খেতে সাহাবীরা যখন মল ত্যাগ করতেন, একেবারে ছাগলের বিষ্ঠার মতো তাদের মল বের হইতো, কারণ খাবার তো কিছুই নাই। সাহাবীরা বলে মাতা নাসরুল্লাহ, ওগো নবী এত কষ্ট করতেছি, আল্লাহর সাহায্য কখন আসবে? আরে আল্লাহ চাইলে তো ওই সময় জান্নাত থেকেও খাবার পাঠিয়ে দিতে পারতো, ঠিক কিনা বলেন? কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতো, মির্কি ব্যারাম দিতে পারতো, ঠিক কিনা বলেন? বসন্ত দিয়া, কুষ্ঠ রোগ দিয়া কাফেরদেরকে আল্লাহ তাআলা মেচাকার করে দিতে পারতো। আল্লাহ বলেন না না না, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাহ তাআলা বলেন নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, এত সহজে তোমরা জান্নাত পাইবা না। তোমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ যেমন ঈমানের পরীক্ষা নিয়ে জান্নাত দিছে, তোমাদেরকেও ঈমানের পরীক্ষা আল্লাহ নিবে। ঈমানের পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সাহাবীরা 1 বছর 2 বছর না 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছেন, আর বলেছেন মক্কার কাফেরেরা, মুহাম্মদ আমার কাছে আত্মসমর্পণ করো, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহ নবী বলেন না না না, মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারি না, ঠিক কিনা বলেন? আমার নবী মক্কার জমিনে 13 বছর দাওয়াত দিলেন। কত বছর? 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করেছেন। কতজন? কতজন? এখন বর্তমানে পৃথিবীতে মুসলমান আছে কয়শো কোটি? 200 কোটির উপরে, 250 কোটি। কয়টা মুসলিম রাষ্ট্র? কয়টা? 57টা মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, ঠিক না? 250 কোটি মুসলমান হয়েও 70 লক্ষ ইহুদির সাথে লড়াই করার সাহস নাই। আস্তাগফিরুল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 250 কোটি মুসলমান হয়েও 70 লক্ষ ইহুদির সাথে লড়াই করতে পারে না। 57টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও 57টি মুসলিম রাষ্ট্রের প্রধানরা এক হয়ে কাফেরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারে না। পারে না, ইমানি শক্তি নাই। কি নাই? ইমানি শক্তি নাই, এই কারণে পারে না। কিন্তু মুসলমানের অস্ত্র আছে, সৈন্য আছে, অর্থ আছে। ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান, ফাইটার জেট চালানোর জন্য যে তেল দরকার, এই তেল আমেরিকার কাছেও নাই, ইসরায়েলের কাছেও নাই। কাদের কাছে আছে? কাদের কাছে? এই যে ইসরায়েল এখনো যুদ্ধ করতেছে, এর 80% তেল হলো মুসলমানের তেল। সেই তেল দিয়া তারা যুদ্ধ করতেছে। আজকে 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র প্রধানরা আমেরিকা ইসরায়েলকে ভয় পায়, কারণ
কারণ কি সাহাবাওয়ালা ঈমান তাদের নাই, ওমরের মতো ঈমান নাই, খালিদ ইবনুল ওয়ালিদের মতো ঈমান নাই, হযরত আলীর মতো ঈমান নাই, ইমাম হাসান হুসাইনের মতো ঈমান নাই। থাকবে কিভাবে? কিভাবে থাকবে? ফিলিস্তিনে এমন একটা জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, প্রতিদিন হাজার হাজার মুসলমান শহীদ হচ্ছে। গতকালকের আগের দিন সৌদি আরবের বাদশাহ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এই শয়তানটায় ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনাল্ডো, ভারতের নায়ক সালমান খান, পপ গায়িকা শাকিরা, পৃথিবীর যত নর্তকী গায়িকা ফাইকা যত চরিত্রহীনদেরকে নিয়ে রিয়াদে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছে এই 3 দিন আগে। জানেন আপনারা? দেখেন নাই? দেখছেন? এখানে আবার আরবেরা আল খিল্লা আর আবাকাবা পয়রা রোনাল্ডোর পাশে বসে বসে তারা খেলা দেখতেছে আর হাতে তালি দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন এই সমস্ত আমেরিকার গোলামদেরকে দিয়ে কি জিহাদ হবে নাকি? মুসলমান কি তাদের দ্বারা কোনো উপকৃত হবে নাকি? আরে ওরা তো ইহুদিদের গোলাম, ইসরায়েলের গোলাম, কাফেরদের গোলাম, ঠিক কিনা বলেন? ওরা ইসরায়েলকে ভয় পায়, আমেরিকাকে ভয় পায়, ওরা আল্লাহকে ভয় পায় না। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই অবস্থায় ওরা বসে থাকতো না, কাফেরের বিরুদ্ধে হুঙ্কার দিত, হুঙ্কার বলতো আমেরিকা, ইসরায়েল তোদের বিমান আমাদের আকাশ দিয়া উঠতে পারবে না, তোদের সাথে আমাদের কোনো বাণিজ্যিক চুক্তি নাই, তোদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই, যদি ফিলিস্তিনে হামলা বন্ধ না করো তাহলে আমরাও তোমাদের উপরে হামলা করতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? এই কথাটা মুসলমান শাসকরা বলতে পারে না, তারা আমেরিকার অস্ত্রকে ভয় পায়, আমেরিকার সৈন্যকে ভয় পায়। আল্লাহ তাআলা বলতেছে, এ মুমিন তোমরা ভয় পাও না, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করি পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? আরে সাহাবীদের ঈমান তো এমন ঈমান ছিল, এমন ঈমান, আল্লাহর নবী 3000 মুসলিম সেনাবাহিনীকে 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে পাঠিয়েছেন। জানেন ইতিহাস? 623 খ্রিস্টাব্দে, 623 খ্রিস্টাব্দে, কোন বর্ণনায় আসছে 23শে জানুয়ারি, আল্লাহ নবীর একজন সাহাবী হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লেখা রোমান বাদশা হিরাক্লিয়াসের নিকট পাঠালেন। এ হিরাক্লিয়াস, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি তোমাকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছি, দ্বীনের প্রতি দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো, কারণ ইসলামই হলো একমাত্র শান্তির ধর্ম। এই চিঠি রোমান বাদশা হিরাক্লিয়াস পাওয়ার পরে চিঠিটাকে তিনি 2 টুকরা কইরা মাটির মধ্যে ফেলে চিঠির উপরে থুতু মারলেন। নাউজুবিল্লাহ বলেন। চিঠি কার? আল্লাহর নবী চিঠির সাথে বেয়াদবি করলেন। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী যে সাহাবীকে চিঠি দিয়া পাঠালেন, এই সাহাবীকেও তারা হাত পা বেঁধে কারাগারের মধ্যে ঢুকায়া সাহাবীকে তারা শহীদ করে দিলেন। সাহাবীকে নির্মমভাবে হত্যা করলেন, শহীদ করলেন। হত্যা করার পরে সেই লাশটা তারা মদিনায় পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে। অথচ আন্তর্জাতিক আইন হলো কোন দূতকে হত্যা করা যাবে না, এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। কোন দেশের দূতকে হত্যা করা এটা হলো জঘন্য অপরাধ। আল্লাহর নবীর সাহাবীকে এভাবে নির্মমভাবে শহীদ করে দিলেন, আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। কিন্তু রোমানরা হলো পৃথিবীর পরাশক্তি, পৃথিবীর সুপার পাওয়ার হলো রোমানরা।
আর মুসলমানরা হলো অতি দুর্বল থেকে দুর্বল। আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন আর বললেন, ও সাহাবীরা, তোমাদের ভাইদেরকে রোমানরা শহীদ করেছে, তোমরা কি করবা? 3000 সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, আমাদেরকে নির্দেশ দেন, আমার ভাইয়ের হত্যার বদলে, হত্যা না করে, রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে আসব না। অথচ রোমানরা হলো সুপার পাওয়ার, পৃথিবীর পরাশক্তি। আল্লাহ নবী বললেন, তোমরা কি 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত? 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। 3000 সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, নির্দেশ দেন, নির্দেশ দেন। আপনার নির্দেশ পালন করার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। সুবহানাল্লাহ বলেন। 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। ও যুবক, ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান কেমন মজবুত ছিল? তারা মৃত্যুকে ভয় পাইতো না, মৃত্যুকে আলিঙ্গন করত। আরে মৃত্যুকে ভয় পায়া লাভ কি? তোমার মৃত্যু যদি থাকে জিহাদের ময়দানে, তোমার মৃত্যু হবে জিহাদের ময়দানে। তোমার মৃত্যু যদি লেখা থাকে হসপিটালের বেডে, তোমার মৃত্যু হবে হসপিটালের। এই কারণে তো রাসূলের সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল জিহাদের ময়দানে শহীদ হওয়া। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ তার জীবদ্দশায় 40টার উপরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। কয়টা? কোন কোন বর্ণনায় আসছে এর চাইতে আরো বেশি। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ, তার ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, কিন্তু সে যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে নাই, তার মৃত্যু হয়েছে বিছানায় শুয়া। খালিদ ইবনুল ওয়ালিদ মুসলমানদেরকে ডাক দিয়া বলতেছেন, শোনো, আমার জীবনের স্বপ্ন ছিল যুদ্ধের ময়দানে শহীদ হওয়া, কিন্তু আল্লাহ তো আমার নসিবে যুদ্ধের ময়দানে আমার মৃত্যু লেখে নাই। ঠিক কিনা বলেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে কে? আরে জোরে বলুন, কে জানে? মুসলমান এই কথার প্রতি বিশ্বাস করে না, মনে করে যুদ্ধের ময়দানে গেলে মারা যাবে। হ্যাঁ, তোমার মৃত্যু যদি যুদ্ধের ময়দানে লেখা থাকে তাহলে তুমি শহীদ হবা, আর যদি লেখা না থাকে তুমি গাজী হইয়া ফিরে আসবা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তোমার মৃত্যু যেভাবে লিখেছে সেভাবেই তোমার মৃত্যু হবে। এটা হলো মুসলমানের ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। ও যুবক, আজকে তুমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, আজকে তুমি আইপিএল, বিপিএল নিয়ে ব্যস্ত, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, বাংলা সিনেমা নিয়ে ব্যস্ত, আজকে তুমি গাঁজা খাওয়া, মদ খাওয়া, ইয়াবা নিয়ে, ফেসবুক নিয়ে, টিকটক নিয়ে ব্যস্ত, তুমি জানো না। অথচ তোমার মুসলমান ভাইরা, তোমাদের মসজিদুল আকসা, আমাদের প্রথম কিবলার জন্য তারা শহীদ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ হলো আমাদের ধর্ম যুদ্ধ। তাদের ধর্মীয় গ্রন্থে আছে যে ইহুদিরা 80 বছরের বেশি তাদের রাষ্ট্র স্থায়ী লাভ করবে না, স্থায়িত্ব হবে না। তারা বুঝে গেছে তাদের সময় শেষ, এই কারণে তারা সর্বশক্তি নিয়ে মুসলমানদের উপরে যুদ্ধ করতেছে। আর আমরা মুসলমানরা শুধু বিবৃতি আর নিন্দা প্রকাশ করে ঘরে বসে আছি। ওরা এক এক করে ধরবো, এক এক করে, কেউ বাঁচতে পারবে না। এখনো যদি মুসলমান এক কাতারে আইসা হুঙ্কার না দেয়, যুদ্ধের ময়দানে না নামে, তাহলে বাঁচতে পারবে? যদি তাদের ঈমানি শক্তি থাকে, আল্লাহ বলে, আমি আল্লাহ যদি চাই ক্ষুদ্র একটা দলকে বৃহত্তর দলের উপরে বিজয় দান করি। বিশ্বাস হয় কি হয় না? কোরআন থেকে দলিল দিব। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি যদি চাই ছোট্ট একটা দলকে বড় একটা দলের উপরে বিজয় দান করি। আমেরিকা সুপার পাওয়ার, তাদের উপরে আল্লাহ তাআলা আফগানের
মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? হামাস একটা ছোট্ট দল, তারা পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। ক্ষমতা দিয়েছেন কি? শক্তি দিয়েছেন কি? সাহায্য করেছেন কি? আল্লাহ বলে, বান্দারে ময়দানে আয়, ময়দানে আয়। ময়দানে না আয়সা আবাবিল পাখিরা আশা করিস না, ঠিক না? আগে ময়দানে আয়, তারপরে আমি আল্লাহ তোদেরকে বদরে যেমন সাহায্য করেছি এখনো সাহায্য করব। আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহর নবী ঘোষণা দিলেন, সাহাবীরা তোমরা কে কে দ্বীনের জন্য জিহাদ করতে রাজি? 3000 সাহাবী মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। তারা তরবারি ডাল নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সৈন্য মোতায়েন করলে বলবো আপনার কি মাথা খারাপ নাকি? ঠিক কিনা বলেন? কিন্তু তাদের ইমানের পাওয়ার এমন ছিল, তারা বলে আমরা 3000 এই 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তাহলে প্রথম যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আইনা যায়েদ ইবনে হারেসা? যায়েদ কোথায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যায়েদ যুদ্ধের ময়দানে তুমি সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা, তোমার হাতে কালেমার জান্ডা থাকবে। যায়েদ গো, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার পরে আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? আইনা জাফর বিন আবি তালেব? আইনা আখি জাফর বিন আবি তালেব? জাফর বিন আবি তালেব কিছুদিন আগে মাত্র হিজরত করে মদিনায় আসছে। জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর যায়েদ শহীদ হওয়ার পরে তুমি 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ। তোমার হাতে থাকবে কালেমার ঝান্ডা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ চালিয়ে যাব। আল্লাহ নবী বললেন, জাফর তুমি যদি শহীদ হয়ে যাও, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা সেনাপতির দায়িত্ব পালন করবে। নবীজি বলতেছে, তোমরা 3 জনই শহীদ হইবা। সুবহানাল্লাহ। 3 জনই? কেমন ছিল সাহাবীদের ঈমান? আল্লাহু আকবার। এই ইতিহাসগুলো প্রত্যেকটা মুসলিম দেশের কলেজ ইউনিভার্সিটিতে মুসলমান যুবকদেরকে পড়ানো দরকার, তাহলে তাদের ঈমান জিন্দা হতো। ঠিক কিনা বলেন? আসলে আমরা কারা? আমরা তো কোন ইহুদি খ্রিস্টানের মার খাওয়ার জাতি না, আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি। ঠিক কিনা বলেন? ইতিহাস খুলে দেখো, আমরা কোনো মার খাই নাই, আমরাই ভারতবর্ষ 600 বছর শাসন করেছি। ভারতের উন্নতির ক্ষেত্রে সব অবদান মুসলমানদের। বাদশাহ আকবর, বাদশাহ বাবর, আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, সম্রাট শাহজাহান সব ছিল মুসলমান। ঠিক না? স্পেন আমরাই বিজয় করেছি, রোম পারস্য আমরাই বিজয় করেছি। আমরা কি মার খাওয়ার জাতি নাকি? মুসলমান মার খাওয়ার জাতি না। আজকে মুসলমান মার খাইতেছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণে, জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। জিহাদ। মসজিদুল আকসা 100 বছর হয়ে গেছে, দখল করে নিয়ে গেছে। পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানদের কোনো খবর নাই, তারা আছে শুধু তাদের ক্ষমতা নিয়ে। যুদ্ধ করতে গেলে যদি আবার ক্ষমতা হারায় যায়, ক্ষমতার মোহে অন্ধ হওয়ার কারণে আজকে তাদের কারণে আমরা মুসলমানরা মার খাচ্ছি। আরে তোদের সেনাবাহিনী যদি যুদ্ধ করতে ভয় পায়, ওদেরকে চুরি পলায়া ব্রাকের মধ্যে বসায় রাখ, আমাদের জন্য সীমান্তগুলা খুলে দে, আমাদের হাতে অস্ত্র উঠায় দাও। ঠিক কিনা বলেন? 57টি মুসলিম রাষ্ট্রের কোটি কোটি যুবক তারা মসজিদুল আকসার জন্য জীবন দিতে রাজি, প্রথম কেবলার জন্য জীবন দিতে রাজি। আমি বাড়িয়ে বলছি না, বানায় বলছি না। আমি মিশরে পড়াশোনা করেছি, আমি জানি আজকে যে সিনাই উপত্যকা নিয়ে এত গন্ডগোল হচ্ছে ইসরায়েলের সাথে, রাফা ক্রসিং নিয়ে এত গন্ডগোল হচ্ছে মুসলমানের সাথে, ইসরায়েলের পাশের রাষ্ট্র হলো মিশর। মিশরে প্রায় 10 কোটির উপরে মুসলমান। কত কোটি?
পেরু থেকে, আর্জেন্টিনা থেকে, আমেরিকা থেকে অনেক ইহুদিরা আসছে তারা যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। ভারত থেকে অনেক ইহুদিরা গিয়েছে যুদ্ধ করার জন্য। এই অবস্থায় আমেরিকার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তারা অনলাইনে একটা আবেদন করলেন যে ইহুদিরা তারা ইসরায়েলকে রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কেবলা ধ্বংস করার জন্য তারা যুদ্ধে আসছে। তোমরা মুসলিম যুবকরা কি মসজিদুল আকসার জন্য জীবন দিতে চাও, যুদ্ধ করতে চাও? 10 মিনিটের মধ্যে 30 লক্ষ যুবক অনলাইনে তাদের নাম এন্ট্রি করেছে। কয় মিনিটে? 10 মিনিটে। এটা যদি বাংলাদেশে দেয়, যে বাংলাদেশের কয় লাখ যুবক আছো, বাংলাদেশ থেকে কম হলেও 1 কোটি যুবক জীবন দেওয়ার জন্য রাজি। বাড়ায় বলতেছি, বাড়ায় বলছি। ওই দিন মিশর থেকে আমার একটা ফ্রেন্ড আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে, আমি জিজ্ঞেস করলাম তুমি তো কায়রোতে আছো, কি অবস্থা কায়রোর? ভাই প্রতিদিন এখানে মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে যে সিসি তুমি আমাদের জন্য সীমান্তটা খুলে দাও, সীমান্ত খুলে দাও। মিশরের বলল, আমার পাশের বাসার একজন আন্টি, বয়স 80 বছর। কয় বছর? সে আমাদের সাথে মিছিলে অংশগ্রহণ করেছে, বয়স 80 বছর। আল জাজিরা টেলিভিশন তার সাক্ষাৎকার নিয়েছে। 80 বছরের একজন বৃদ্ধ মহিলা, মুসলিম মহিলা বলতেছে, সিসি তুমি শুধু সীমান্তটা খুলে দাও, ইসরায়েলের সাথে যুদ্ধ করা লাগবে না। মিশরের 10 কোটি মুসলমান, 70 লক্ষ ইহুদিকে আমরা পাড়ায় মেরে ফেলাবো, পাড়ায় মেরে ফেলবো, তাদেরকে মাটির সাথে মিশায় দিব। এটা তো তার ইমানি চেতনা, ঠিক কিনা বলেন? এটা তো তার ইমানি জজবা। মুসলিম রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধ করে না, মুসলমানদেরকেও যুদ্ধ করার সুযোগ করে দেয়। তারা আছে তাদের ক্ষমতা নিয়ে, ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর যুদ্ধ তো অশান্তি। যুদ্ধ অশান্তি না, যুদ্ধ জিহাদ। জিহাদ যেটা সেটা হলো নিয়ামত, ইবাদত, ঠিক কিনা বলেন? বর্তমানে ইসরায়েল যা করছে এটা হলো অশান্তি, এটা হলো সন্ত্রাসী, এটা কখনো যুদ্ধ হতে পারে না, এটা হলো মানবতা বিরোধী অপরাধ। এবার মুসলমান আসেন, আল্লাহ নবী বললেন, এই সাহাবীরা তোমরা 3 জন যদি শহীদ হয়ে যাও। কয়জন? 3 জন যদি শহীদ হয়ে যাও, 4 নম্বরে তোমরা নিজেদের মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করে নিবা, পরামর্শ করে। সুবহানাল্লাহ। তার মানে 3 জনই জানেন যে তারা আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে। আল্লাহু আকবার। এমনি কি ইসলাম কায়েম হয়েছে? এভাবেই কি ইসলাম জিন্দা হয়েছে? এতই সোজা? শুধু নরম নরম একটু বক্তৃতা দিয়ে মিছিল করে কি ইসলাম কায়েম হয়ে যাবে? কখনো নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, জায়েদ সর্বপ্রথম তুমি ইসলামের ঝান্ডা নিবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। যাও যাও জায়েদ, তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো। সাহাবী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি বাড়িতে যাব কি করতে? আপনি আমার পিতা, আমার আম্মা আয়েশা তো এখানেই আছে, আমার আর যাওয়ার দরকার নাই। আল্লাহর নবী বললেন, জাফর যাও যাও, তুমি তোমার স্ত্রী সন্তানের সাথে দেখা করে আসো, শেষ বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার। দৌড়ায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। দেখতেছেন তার স্ত্রী তার জন্য রান্না করতেছে।
খড়কুটাও সৃষ্টি করতে পারে না। সবকিছুর মালিক। এই পৃথিবীটাকে সাজিয়েছেন কে? বড় বড় সমুদ্র, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, যে সাগর দিয়া তারা দাপিয়ে বেড়াচ্ছে, যুদ্ধ করতেছে। যে আসমান দিয়ে তাদের যুদ্ধ বিমানগুলো ওরে, এই আসমান কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলেন। আজকে আমেরিকা, ইসরায়েল তারা মনে করেছে পৃথিবীতে তারাই শক্তিশালী। ওর চাইতে কিন্তু ওর বাপ দাদারা আরো বড় শক্তিশালী ছিল। আমেরিকা ইসরায়েলের বাপ দাদা হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ। ঠিক কিনা বলেন? হালাকু খান, চেঙ্গিস খান, মঙ্গল খান, কত ঘোড়ার ডিমের খান আসলো আর ঠিক কিনা বলেন? সবাই কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে। ঠিক কিনা বলেন? মুসলমান বলেন ইসলাম আছে নাকি গেছে? কোরআন আছে নাকি গেছে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে সারা পৃথিবীর মুসলমানকে দ্ব্যর্থহীন কণ্ঠে আমেরিকার সামনে, ইসরায়েলের সামনে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে দাঁড়ায়া একটা কথা বলতে হবে। কয়টা? শুধু একটা কথা বলবে, আমেরিকা, ইসরায়েল, তোমাদেরকে আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? এই কথাটা যতদিন পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র বলতে না পারবে ততদিন মুসলমান মার খাইতেই থাকবে। এই মার, মুসলমানদের মার কেউ ফিরাতে পারবে না। রাশিয়াও পারবে না, চীনও পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে আমেরিকা, ইসরায়েলের সামনে দাঁড়ায় বলতে হবে, এই আমেরিকার দখলদাররা শুনে রাখো, আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য 57টি মুসলিম রাষ্ট্রের 200 কোটি মুসলমানকে জিহাদ করতে হবে। জিহাদ, জিহাদ, জিহাদ ছাড়া কোনো সমাধান হবে না। পৃথিবীর মুসলমান মনে করছে রাশিয়া আছে, চীন আছে, তারা আমাদেরকে ব্যাকআপ দিবে। মনে করে রাশিয়ার অস্ত্র আছে, চীনের অস্ত্র আছে, এগুলা দিয়ে আমরা বেঁচে যাব, আর আমরা ঘরের ভিতরে বসে বসে সবরি কলা খাবো। ঠিক কিনা বলেন? না, অবস্থা ভয়ানক, অবস্থা ভয়াবহ। এই পৃথিবীতে মুসলমানদেরকে বাঁচতে হলে আল্লাহর হুকুম জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুসলমান বাঁচতে পারবে না। জোরে বলেন, পারবে? আজকে মুসলমান মৃত্যুকে ভয় পায়, আছে না? মুসলমান মৃত্যুকে ভয় পায়। আল্লাহ তাআলা কি বলছেন? যারা আমার রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, আমরা যারা মৃত্যুকে ভয় পাই, আমরা যারা মৃত্যুর কথা শুনলে আটকে উঠি, আসলে কোন মুমিন মুসলমান মৃত্যুকে ভয় পাইতে পারে না। যে মুমিন, যে আল্লাহকে ভালোবাসে, সেই মুমিন ইন্তেকাল করলেই আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে, জান্নাতে যাবে।